আর্লি প্রোফেজ হচ্ছে এমন একটা সময় যেখানে ডিএনএ আর ক্রোমোজোম রূপে থাকে না, সে কিন্তু ডিএনএ হয়ে যায়, ঠিক আছে। ডিএনএ মানে সে থ্রেড লাইক স্ট্রাকচারে হয়ে যায়। এই সময় বিশেষ ঘটনা হচ্ছে এখানে সেন্ট্রিওলগুলি দুটো সেন্ট্রিওলে পরিণত হয়ে থাকবে, এবং আর্লি প্রোফেজ যখনই এন্ড হবে, আমরা জানি যে প্রোফেজ শেষ হতে না হতেই আমাদের মেটাফেজ শুরু হয়ে যায়। তাই প্রোফেজ শেষ হতে না হতেই ক্রোমোজোম কিন্তু আর ডিএনএ অবস্থায় থাকে না, সে কিন্তু পুনরায় ক্রোমোজোমে পরিণত হয়ে যায়। এটা কিন্তু সবার মনে রাখতে হবে, কেন কি আমরা জানি যে প্রোফেজের পর যে ফেজটা থাকে সেটা হচ্ছে মেটাফেজ। মেটাফেজ হতে না হতেই ক্রোমোজোমের স্ট্রাকচারের প্রয়োজন হয়ে যায়, কারণ কি ক্রোমোজোমরা তখন মাঝখান বরাবর চলে আসে। সো প্রোফেজকে যদি আমরা দুভাগে ভাগ করি, আর্লি প্রোফেজ এবং লেট প্রোফেজ। আর্লি প্রোফেজে কি হয় না, ফার্স্ট কাজ হচ্ছে নিউক্লিয় পর্দা, যেটা নিউক্লিয় পর্দা সেইটা আস্তে আস্তে ভাঙতে শুরু হয়, ঠিক আছে। এবং আমরা শেষ অবধি দেখবো যে যখন প্রোফেজ কমপ্লিট হয়ে যাচ্ছে তখন নিউক্লিয় পর্দা বলে আর কিছু থাকছে না, এবং এই সময় নিউক্লিয়াসের সাথে সাথে এখানে সেন্ট্রিওলের একটা সেন্ট্রোজোম এবং সেন্ট্রিওলেরও একটা পরিবর্তন হতে থাকে। আমরা আর্লি প্রোফেজে দেখতে পাচ্ছি দুটো সেন্ট্রিওল পাশাপাশি আছে, কিন্তু যখনই আস্তে আস্তে সময়ের সাথে সাথে যখন লেট প্রোফেজ হচ্ছে, সেন্ট্রিওল কিন্তু ক্রমশ মেরুর দিকে ছুটে যাচ্ছে। প্রোফেজের পর যখন মেটাফেজ দেখছি তখন কিন্তু দুটো সেন্ট্রিওল দুদিকে চলে যাচ্ছে, এবং মাঝখান বরাবর আমরা যেটাকে বলি, ঠিক আছে, ইকুইটোরিয়াল ফেজ, সেখানে কিন্তু মেটাফেজে কিন্তু সমস্ত ক্রোমোজোমরা চলে এসেছে। এখানে কিন্তু কোনো ডিএনএ নেই, দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো ডিএনএ নেই, ক্রোমোজোমরা চলে এসেছে, এবং এখানে কিন্তু কোনো নিউক্লিয় পর্দা নেই এই মুহূর্তে, অর্থাৎ পুরোটাই কোষের সাইটোপ্লাজমের মধ্যে ঘটনাটা ঘটছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা মেটাফেজে দেখতে পাচ্ছি, ঠিক আছে। মেটাফেজকেও যদি আমরা দুভাগে ভাগ করি, যে প্রো মেটাফেজ মানে মেটাফেজের একটু আগের অবস্থায় দেখো একদমই মাঝখানে আসেনি, কিন্তু যখন আমরা মেন মেটাফেজ দেখছি তখন সবাই একদম মাঝখানে চলে এসছে। বেমতন্তু বা স্পিন্ডল ফাইবার যেটাকে আমরা বলছি, সেটা সবাই একটার সাথে যুক্ত হয়ে গেছে, ঠিক আছে। বাট তার আগের মুহূর্তটা আমরা দেখছি একটু এদিক ওদিক হয়ে আছে। সো আমরা একটা স্টেপকে আরও সুন্দরভাবে এখানে দেখার সুযোগ পাচ্ছি। আচ্ছা, অ্যানাফেজে আমরা কি জানি? অ্যানাফেজে আমরা জানি যে এই যে ক্রোমোজোমগুলি রয়েছে এরা কি হবে, একে অপরের থেকে সেপারেট হবে। কি দেখতে পাবো, এরা একে অপরের থেকে সেপারেট হয়ে যাবে, অর্থাৎ এইটা এইদিকে যাবে, এইটা এইদিকে যাবে, ঠিক আছে, সেটা দেখতে পাবো আমরা। এবং অ্যানাফেজে আমরা দেখতে পাচ্ছি যে ক্রোমোজোমরা একে অপরের সেপারেট হয়েছে এবং ক্রমশ যেটা পোলের দিকে ছুটছে, ঠিক আছে। তো আর্লি অ্যানাফেজে দেখতে পাচ্ছি, লেট অ্যানাফেজে আমরা দেখতে পাবো যে তারা পোলের একদম কাছাকাছি, অর্থাৎ সেন্ট্রিওলের সামনাসামনি চলে আসছে প্রায়, ঠিক আছে, সেন্ট্রিওলের পাশাপাশি। এবং এই সময় কোষের আকৃতি বৃহৎ হয়ে গেছে, ঠিক আছে। এই সময় মাঝে আর কোনো ক্রোমোজোম নেই, ক্রমশ তারা একটা চলন চলছে, এখানে একটা ক্রোমোজোমের মুভমেন্ট চলছে, ঠিক আছে। আমরা বাংলায় এটা ক্রোমোজোমীয়, এটাকে দুটো বলা হয়, ক্রোমোজোমীয় মুভমেন্টও বলা হয় আর ক্রোমোজোমের চলনও বলা হয়, ঠিক আছে, যেটা আমরা অ্যানাফেজে দেখতে পাই। অ্যানাফেজ যা তখন শেষ হচ্ছে, আর আর্লি যখন আমাদের টেলোফেজ, আর্লি টেলোফেজ বা টেলোফেজে আমরা যেটা দেখবো, তারা এবারে যেটা করবে সেটা হচ্ছে যে দুটো দিকেই আস্তে আস্তে চেষ্টা করবে নিউক্লিয় পর্দা গঠন করার, এবং নিউক্লিয় পর্দা গঠন হয়ে যাবে, এবং নিউক্লিয় পর্দা গঠন হওয়ার পর সেন্ট্রোজোমও তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এবং যখনই প্রপারলি নিউক্লিয় পর্দা গঠন হয়ে যাবে তখনই সেই সেলটা ডিমান্ড করবে তার সাইটোকাইনেসিস হয়ে যাওয়ার, অর্থাৎ এতক্ষণ ধরে যেটা হচ্ছিল সেটা ক্যারিওকাইনেসিস, এবারে যেটা হবে সেটা হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস হলে দুটো সেল সম্পূর্ণ আলাদা হয়ে যাবে, এবং এইভাবেই